শুরু হয়েছে বাঘাযতীনের ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে, সকাল থেকে এলাকার মানুষের ভিড়। এইভাবে চোখের সামনে ফ্ল্যাট ভেঙে পড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। সবার একটাই প্রশ্ন, কিভাবে বেআইনিভাবে জলাভূমি ওপরেই গড়ে উঠল এই ফ্ল্যাট। চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থলে সোমা। সকাল থেকে ফ্ল্যাট ভাঙার কাজ কি শুরু হয়েছে, কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে ফ্ল্যাট ভাঙার যে কাজটা, সেই কাজটা শুরু করেছে পুরসভা। একদিকে সকালে আমরা দেখলাম, একদিকে যেমন স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এই ফ্ল্যাটের যারা বাসিন্দারা, তারা এই ফ্ল্যাটের সামনে এসছেন এবং তারা কিন্তু একটা কথাই বলছেন, যেহেতু তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, প্রমোটারের বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু তারা যেটা বলছেন যে তাদের দোষটা কোথায়, তারা যখন এই ফ্ল্যাটটি কিনেছিলেন সেটা বৈধ কি অবৈধ সেটা তারা কিন্তু জানতেন না। এবং তারা এটাই বলছেন যে তারা তো পুরসভাকে ট্যাক্স দিচ্ছেন, ইলেকট্রিকের লাইন রয়েছে, যে জলের লাইন সেই জলের লাইনও হয়েছে, তবে কেন তাদেরকে অভিযোগ করা হয়েছে বা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এ বিষয়টি তারা বলছেন। অপরদিকে আরেকটি বিষয় দেখলাম যে ঘটনাস্থলে গতকালও আমরা দেখেছি এখানকার বর্তমান যিনি কাউন্সিলর মিতালি ব্যানার্জি, তিনি যেমন এসেছেন এবং বিগত দিনে যিনি এখানকার কাউন্সিলর ছিলেন দেবাশিস মুখোপাধ্যায় আরএসপি, তিনিও এখানে এসেছেন। এই বাড়ি ভাঙা বা এই যে ফ্ল্যাট ভাঙাকে ঘিরে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমরা এখন ঘটনাস্থলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দেবব্রত মজুমদার, যিনি এখানকার বিধায়ক, পাশাপাশি যিনি কাউন্সিলর রয়েছে মিতালি ব্যানার্জি, তিনিও কিন্তু এই ঘটনাস্থলে এখানে বসে এই যে ফ্ল্যাট ভাঙার কাজটি হচ্ছে সেই ফ্ল্যাট ভাঙার কাজে কিন্তু তারা এখানে রয়েছেন এবং তারা সামনে থেকেই এটা করাচ্ছেন। অপরদিকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বামেদের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল এখানে করা হলো, বিক্ষোভ দেখানো হলো, কারণ মিতালি ব্যানার্জি গতকাল বলেছিলেন এই ফ্ল্যাটটি যখন তৈরি হয়েছে তখন এখানকার কাউন্সিলর ছিলেন দেবাশিস মুখোপাধ্যায় আরএসপি, অর্থাৎ বামেদের কাউন্সিলর ছিলেন, তিনি কিন্তু কিছুই জানতেন না, এরকমভাবে কিন্তু তিনি তার বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। অপরদিকে দেবাশিস মুখোপাধ্যায় সহ বামেদের যারা রয়েছেন কর্মীরা, তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখে বলছেন যে এই ফ্ল্যাটটি যখন হচ্ছিল বা এই এলাকায় এই বাঘাযতীন বিদ্যাসাগর কলোনিতে যে সমস্ত এই ধরনের বেআইনি ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলোতে বাধা দিয়েছিলেন দেবাশিস মুখোপাধ্যায় এবং তাকে কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তিনি কিন্তু সেটা আমাদের একেবারেই ক্যামেরার সামনে বলছেন এবং বলছেন বেআইনি ফ্ল্যাট যেগুলো তৈরি হচ্ছে তিনি বাধা দিয়েছেন, তারপরেও কিন্তু এই ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে। এবং আরেকটি বিষয়, যেই বিষয়টি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই উঠছে, যে পুরসভা যখন বলছে যে না কোনোভাবে আগেকার যে দিনে এই কলোনি এলাকায় যে স্যাংশন করা হতো বা স্যাংশন করার কোনো নিয়মই ছিল না, সেরকম বক্তব্যও কিন্তু আমরা শুনেছি, কিন্তু পুরসভার তরফ থেকে ট্যাক্স নেওয়া হতো। এই যে ট্যাক্স নেওয়ার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা, অর্থাৎ এই ফ্ল্যাট যাদের ভেঙে পড়েছে, এখন অসহায় অবস্থার মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু এই একটা বিষয় নিয়েই প্রশ্ন তুলছেন। তারা বলছেন এখন তারা অসহায়, তাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, তারা এখন কি করবেন। অনেকেই কিন্তু রয়েছেন যারা তাদের বাড়িতে বৃদ্ধরা রয়েছেন, তাদের নিয়ে ভাড়া বাড়িতে চলে গেছেন এবং পাশের বাড়িটি, যেই বাড়ির ওপরে এই ফ্ল্যাটটি ভেঙে পড়েছে, সেই বাড়ির যিনি মালিক, তিনিও কিন্তু বলেছেন তিনি তো কোনো পুরসভার আইন লঙ্ঘন করেননি, তাহলে তার বাড়িটাও একটা কথা সময় বলো, সেটা হচ্ছে যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে তার কথা তো বাদ দিচ্ছি, কিন্তু আশেপাশে দুটো ফ্ল্যাট এখনো হেলে রয়েছে, সেখানকার বাসিন্দাদের জন্য কি ভাবনা চিন্তা করা হচ্ছে? তার কারণ আর কিছুদিন বাদে তো তারাও মাথার উপর ছাদ হারাতে চলেছে। দেখো, যে আমরা যে ছবিটা দেখালাম, দেখো যে মূল যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে এবং যেই বাড়িটার একতলা একটা বাড়ি, সেই বাড়িতে চিট ধরেছে এবং সেই বাড়ির বাসিন্দাদের কিন্তু বলা হয়েছে পুরসভার তরফ থেকে যে তাদের ওখান থেকে সরে যাওয়ার জন্য। সেটাই বলছি যে এখানে যিনি রয়েছেন, এই বাড়ির যিনি মালিক রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে তার বাড়িটাও ভেঙে ফেলা হবে, ফলে এই দায়টা কার? তার বাড়িটাও ভেঙে ফেলা হবে, অর্থাৎ ফ্ল্যাটটা যে বাড়ির ওপরে ভেঙে পড়েছে সেই বাড়িটা ভেঙে ফেলা হবে, এরকমই কিন্তু বলা হচ্ছে। এবং পুরসভার তরফ থেকে এই ফ্ল্যাট ভাঙার যে কাজটা, সেই কাজটা শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক রয়েছে পুরো। তবে দেখো, যেই প্রশ্নটা বারবারই উঠছে এবং যেই প্রশ্নটা নিয়ে রাজনৈতিক বিতর্ক, যে একদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, অপরদিকে আগের যিনি কাউন্সিলর ছিলেন আরএসপি। তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার জমানায় নাকি এই আবাসন তৈরি হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দারা পাল্টা দাবি করছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৈরি হয়েছে এই আবাসন। কর্পোরেশনের লোকজন
প্রত্যেক দিন এখানে দেখছে, কিন্তু তাদের বিনা পারমিশনে বা কর্পোরেশন এটাকে কিভাবে পাশ কাটিয়ে চলে গেল, এখন এটাই আমাদের হচ্ছে কোটি টাকার প্রশ্ন। সবে খেতে বসেছিল, ওই সময় হুড়মুড়িয়ে বাড়িটা পড়ে, শুধু ওইখানে আটকে গেছে বলে ওদের প্রাণটা মানে বেঁচে গেছে। চারতলার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম, কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার। এটা 2012-13 ঘটনা। মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিল। এ দায় কার? এ দায় অবশ্যই নিতে হবে শাসক দলের, পুরসভাকে নিতে হবে, যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো। সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি আমরা করব, তার জন্য আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চারতলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি তো 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। আরে এটা 2012 সালের, 2014 হ্যান্ডওভার। আমি কাউন্সিলর 15 সাল থেকে কোনো বেআইনি চারতলা নির্মাণ করতে দেইনি, ভেঙে দিয়েছি। কাঠমারি, তোলাবাজি, এদের লক্ষণ। মাটি খুললেই টাকা, আর তোলা অনুযায়ী তোলা। এই কালচার 2010 থেকে চালু করেছিল এখানে। তার পরিণাম এটা। আমরা পদত্যাগ দাবি করছি দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের এই ঘটনার জন্য। আমরা তার অ্যারেস্ট দাবি করছি। सफेद